হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কী নিউজ এখানে বের হয়ে আসছে, আর মার্কেট এখানে কেন হালকা, যদিও এখানে খুব একটা তেমন পাম্প করেনি, কিন্তু আমরা সবাই এখানে যেটা আশা করেছিল যে বিশাল বড় একটা ক্র্যাশ হয়ে যাবে। ক্র্যাশ না হোক, কিন্তু ডাম্প না হওয়ার ফলে মার্কেট এখানে কয়েক ঘন্টা আগেও হালকা এখানে ছোটোখাটো কেন একটা এখানে পাম্প করলো, কী এমন নিউজ এখানে বের হয়ে আসলো মার্কেটের মধ্যে, সেটাও আমরা জেনে নেব। আর তার সাথে ইউএস আর ইরানের এখানে কনফ্লিক্টের কত দূর পর্যন্ত কী এখানে হলো, নেক্সট এখানে এই যুদ্ধটা আরও কি অনেক দিন পর্যন্ত গড়াবে, নাকি এখানে দু একদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর কালকে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, দেখা গেল যে ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস কনফারেন্স করে বলল কি যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তাদের যেটা করার ছিল তারা সেই টার্গেটকে অ্যাচিভ করে নিয়েছে, এখন সব কিছু ঠিকঠাক আছে, আর কোনো কিছু এখানে নেগেটিভ কিছু হবে না। যেরকমটা এর আগে আপনার ওই ভিয়েতনাম না ভেনেজুয়েলা সেই দেশের প্রেসিডেন্টকে যেরকম এখানে কিডন্যাপ এখানে করে ফেলেছিল, তারপরেও কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। ঠিক আছে, এখানে প্রথমে এখানে অনেক নিউজ এসেছিল মার্কেটে যে ব্যাপারটা বিশাল দূর পর্যন্ত যাবে, এটা হবে সেটা হবে, কিন্তু আফটারঅল সেখানে কোনো কিছুই এখানে হয়নি। ঠিক তেমনই এবারও কি ঠিক সেম সেই জিনিসটাই এখানে হবে মার্কেটের মধ্যে, এই জিওপলিটিক্সের মধ্যে, নাকি এখানে এই যুদ্ধটা আরও বেশি দিন পর্যন্ত গড়াবে। আর যদি এটা আরও বেশি দিন পর্যন্ত গড়ায়, কিংবা এর মধ্যে যদি অন্যান্য দেশও ইনভলভ এখানে হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট এখানে ভালো পরিমাণে এখানে ডাউন হবে। আর এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত অন্যান্য কোনো দেশ এখনও পর্যন্ত কিন্তু সেরকম করে কোনোভাবে ইনভলভ পর্যন্ত এখানে হয়নি, সেরকম কোনো আপনার স্ট্রং কোনো স্টেটমেন্ট পর্যন্তও কিন্তু কোনো দেশ এখনও পর্যন্ত এখানে দেয়নি। কিন্তু এটা বলা যাবে না যে নেক্সটে তারা যে এরকম করবে না, এটাও এখানে বলা যাবে না। দেখা গেল যে কয়েকদিন পরে আবারও অন্যান্য দেশও এর মধ্যে জড়িয়ে পড়লো, যেটা হওয়ার চান্স এখানে খুবই কম আছে। এরকমটা হয়ে গেলে মানে প্রায় এখানে বিশ্বযুদ্ধের মতো এখানে লেগে যাবে, যেটা হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে নেক্সট এখানে কী আপডেট বর্তমানে এখানে আছে, আর নেক্সট এখানে কী হতে পারে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 14তে আছে। সামান্য একটুখানি মার্কেট এখানে পাম্প হয়েছে, যার ফলে সেন্টিমেন্টটা গতকালকের থেকেও একটুখানি এখানে উপরের দিকে আছে। এবার এখানে দেখুন ইউএসের মার্কেট কিন্তু আজকেও এখানে বন্ধ। এবার কালকে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। এবার এটার হাইলি চান্স আছে যে কালকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প এসে কিছু না কিছু পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দিল, এর যেরকমটা সে বারবার করেছে। এর আগেও অনেকবার তাকে আমরা করতে দেখেছি যে যত কিছু ঝামেলা, যত কিছু কনফ্লিক্ট সব উইকেন্ডের সময় করবে, যাতে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকে। কিন্তু এর ইফেক্ট কোথায় পড়ে? এই ইফেক্ট পড়ে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট 24 ঘন্টায় 365 দিনই এখানে ওপেন, কোনো বন্ধ এখানে কোনো কিছু নেই, যার ফলে ক্রিপ্টোর উপরেই এইসব ইফেক্টগুলো এখানে পড়বে। আর ডোনাল্ড ট্রাম্প দেখবেন কালকে হাইলি চান্স আছে, কালকে সেই ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে কিছু না কিছু হয়তো পজিটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দিল। আর ইটিএফের মধ্যে আমাদের দেখতে লাগবে যে কালকে ইটিএফ এখানে কী করে। যদিও ইটিএফ কন্টিনিউয়াসলি কয়েকদিন থেকে বাই এখানে করে যাচ্ছে, খুব একটা বেশি সেল এখানে করছে না। গতকালকের আগের দিন সেল যদিও বা এখানে করেছে, কিন্তু হালকা একদম ছোট্ট সংখ্যা একটা সেল করেছে, এটাকে সেল না বললেও এখানে চলে। তো এটাও দেখার থাকবে যে ইটিএফ এখানে কালকে এখানে কী করছে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত লিকুইডিটি হিটম্যাপ কিন্তু শর্ট টার্মের জন্য যদি আমি দেখি, ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে নেই। আপাতত এখানে বেশিরভাগ লিকুইডিটি নিচের দিকে এখানে আছে, যেটা হচ্ছে আমাদের $64,400। $64,400 মধ্যে $42 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর তারপরে তার একটুখানি এখানে নিচের মধ্যে $63,700 মধ্যে $39 মিলিয়ন একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। আপাতত শর্ট টার্মে যদি আমি দেখি, ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি আপাতত এখানে নেই। এবার এখানে দেখুন কী নিউজ এখানে বের হয়ে আসছে। এখানে আপনাদের আমি ওই যে বললাম যে এত কিছু কনফ্লিক্টের পরেও কেন এখানে মার্কেট আবার একটুখানি এখানে পাম্প হলো। দেখুন ইরানের যে সুপ্রিম লিডার আছে, যে হচ্ছে আপনার খামেনেই, তো এরকম একটা নিউজ এখানে বের হয়ে আসছে যে খামেনেই অলরেডি এখানে সে মারা গেছে, সে আর নেই। ইউএসের অ্যাটাকের কিংবা ইসরায়েলের অ্যাটাকের ফলে সে এখানে মারা গেছে। ঠিক আছে, তো এর ফলে মার্কেট এখানে পাম্প হয়ে গেছে। এবার আপনি হয়তো বলবেন যে এর জন্য মার্কেট কেন পাম্প হলো। দেখুন, যখন একটা কোনো দেশের লিডারই এখানে আপনার আর থাকে না, তখন সবাই এখানে ভাবে, সবাই এখানে এটাই ভাববে, তাহলে সেই দেশের যেহেতু এখানে লিডারই, এখানে সুপ্রিম লিডার আর নেই, তাহলে হয়তো এই যুদ্ধ আর খুব একটা বেশি দিন পর্যন্ত এখানে চলবে না। যেরকমটা ভেনেজুয়েলার সাথে এখানে হয়েছিল, ইউএসের আর্মি গিয়ে সেখানে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো, ব্যাস, তারপরে আর কিছুই এখানে হলো না, মার্কেট উল্টে এখানে পাম্প হলো, কারণ তাদের মেন লিডারকে এখানে তুলে নিয়েছে। তাহলে এখানে আর কী হবে? ঠিক তেমনই ইরানের যেহেতু এখানে সুপ্রিম লিডারকে এখানে আপনার মেরে দিয়েছে ইউএস, তো সেখানে আর ইরান নেক্সট এখানে কী এমন তেমন এখানে করবে, তার মানে এটারই হাইলি চান্স থাকবে যুদ্ধটা এখানেই থেমে যাওয়ার। তো এরকম
যেটা এখানে আমি বললাম এরকমটা না যে এরকমটাই 100% এখানে হবে, কিন্তু যারা এখানে আপনার ইউজার এখানে যারা আছে, যারা ইনভেস্টার আছে, তারা এরকমটা এখানে মনে করে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। কিন্তু ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পরেও কিন্তু ইরান এখানে থেমে নেই। ইরান কিন্তু এখানে আপনার রিটালিয়েট করছে, ঠিক আছে। ইরানও কিন্তু ইউএস, ইসরায়েল তাদের এখানে ড্রোন টোনগুলোর উপরেও কিন্তু এখানে অ্যাটাক করছে, যদিও বা খুব একটা বেশি খুব বড়োভাবে অ্যাটাক এখানে করতে পারছে না। অবভিয়াসলি এখানে আপনার ইউএসের মতো দেশ যেখানে আছে, ইউএস ইসরায়েল ওখানে আপনার একদিকে, আর শুধুমাত্র এখানে ইরান এখানে একদিকে, যার ফলে এখানে দেখবেন ইরান কিন্তু এখন শুধুমাত্র ইউএস আর ইসরায়েলের উপরেও না, এরকম হয়তো গতকালকার নিউজ এখানে দেখেছেন অন্যান্য যে কান্ট্রিগুলো আছে যেগুলোর সাথে আপনার ইউএসের বন্ধু দেশ, যেমন বাহারিন, ইউএই, দুবাইয়ের আশেপাশেও গতকালকে এখানে কিছু মিসাইল এখানে দেখা গেছে, যেটা আপনার ইরানই অ্যাটাক করেছে, ঠিক আছে। এবার তার পাশাপাশি এখানে আরও কিছু নিউজ বের হয়ে আসে যে ইরান এখানে আপনার ব্রিটিশ মিলিটারিদের একটা বেসের মধ্যে এখানে অ্যাটাক করেছে। তারপরে এটার পাশাপাশি আবার এরকমটা একটা নিউজ এখানে বের হয়ে আসছে যে ইউএসের একটা ড্রোনকে ইরান এখানে অ্যাটাক করে দিয়েছে। এবার ইউএসের থেকে বলছে যে না, সেটা মানে যে কোনো যান্ত্রিক গোলযোগের জন্য তাদের ড্রোন একা একাই এখানে আপনার ব্লাস্ট হয়ে গেছে। ইউএসের তরফ থেকে এরকমটা বলা হচ্ছে, কিন্তু ইরান বলছে যে না, ইরান তাদের উপরে এখানে অ্যাটাক করেছে। তো এরকমটা যখন এখানে কনফ্লিক্ট হয় কোনো দেশের মধ্যে, এরকমটা আপনার হয়েই থাকে, এক এক দেশ এক একটা এখানে আপনার অ্যালিগেশন এখানে লাগায়। ওভারঅল যদি আমি দেখি, এটা কিন্তু এখনও পর্যন্ত এরকম না যে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, মোটামুটি ভালোই এখানে কনফ্লিক্ট এখানে হচ্ছে, যার ফলে কিন্তু এর ইফেক্ট অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে পড়বে, আর শুধু ক্রিপ্টো না, গোটা গ্লোবাল মার্কেটের মধ্যেও এখানে পড়বে। আর প্রেসিডেন্ট ট্রাম্প এখানে কিন্তু নতুন করে আবারও এখানে ওয়ার্নিং দিয়েছে যে আজকে আরও বেশি করে তারা ইরানের উপরে এখানে অ্যাটাক করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথার এখানে কোনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই এখানে পড়ে না, কারণ হচ্ছে দেখুন, সে দেখা গেলো যে নানান ধরনের স্টেটমেন্ট এখানে দিল, আর কালকে এখানে এসে বললো যে যা হওয়ার এখানে হয়ে গেছে, ইরানের উপরে আমাদের যা করার করে দিয়েছি, এখন আর কোনো কিছু হবে না। তারপরেই মার্কেট দেখবেন আবারও এখানে আপনার নর্মাল এখানে হয়ে যাবে। আপাতত সে এটাই ট্রাই করছে ডোনাল্ড ট্রাম্প মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য। এবার নেক্সট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট কী দেখুন, এই যুদ্ধের মধ্যে, এই কনফ্লিক্টের মধ্যে কিন্তু এআইকে কিন্তু ভীষণভাবে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে ইউজ করছে। ডোনাল্ড ট্রাম্প বললে ভুল হবে, ইউএস মিলিটারি এখানে হিউজ পরিমাণে এআইকে ইউজ করছে। আর বিশেষ করে যে এআইটা এখানে আপনার আমি অত ডিটেলসে যাচ্ছি না, এক ধরনের এআই আছে যেটাকে ইউএসের মধ্যেও ব্যান করা হয়েছে। তো সেই ব্যানেড এআইটাকেও কিন্তু এখানে আপনার সেটারও ইউজ করা হচ্ছে এই যুদ্ধের মধ্যে। অবভিয়াসলি এবার যখন এখানে আপনার যুদ্ধ লাগে তখন এসব দেখা হয় না যে কোনটা কি এখানে ব্যান আছে না আছে। তাদের মানে প্রত্যেকটা দেশের স্বার্থের উপরেই সব কিছু ডিপেন্ড করে যে কোনটাকে তারা এখানে ব্যান করবে না কী করবে। ব্যান থাকা সত্ত্বেও তারা এখানে ইউএস এরা কিন্তু ইউজ করেছে। তো একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, নেক্সট যে এখানে আপনার যেটাই বলুন না কেন, যুদ্ধ হোক বা যে কোনো এখানে কনফ্লিক্ট হোক না কেন, এক এক দেশ কিন্তু এআইয়ের উপরে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ডিপেন্ড এখানে হয়ে যাচ্ছে, আর এআইকে কিন্তু হিউজ পরিমাণে এখানে ইউজ করা হচ্ছে। এবার যদি আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আসি, মানে যদি বিটকয়েনের মধ্যে এখানে আসি, দেখুন দেখতেই পাচ্ছেন ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছিল ওই নিউজটা আসার পরে যে ইরানের সুপ্রিম লিডার এখানে মারা গেছে, যার ফলে মার্কেট ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল। মোটামুটি $63,000 থেকে পাম্প করে $68,000 পর্যন্ত এখানে গিয়েছিল। $5,000 একটা পাম্প, ছোটোখাটো কোনো পাম্প না এই মার্কেটের অবস্থার মধ্যেও, ঠিক আছে। কিন্তু দেখা যাক কালকে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কী করে। আর ইউএসের মার্কেটের উপরে আমাদের লক্ষ্য রাখতে লাগবে যে ইউএসের মার্কেট কীভাবে এখানে রিয়াক্ট এখানে করছে। যদি ইউএসের মার্কেটও এখানে সব ঠিকঠাক থাকে, যদি সেরকমটা খুব একটা বেশি ডাউন না হয়, তাহলে আমার মনে হয় না এই যুদ্ধ খুব একটা বেশি দিন এখানে যাবে, কারণ মার্কেট আগের থেকেই বুঝতে পারে যে কী হতে চলেছে, ঠিক আছে। যদি ইউএসের মার্কেট ঠিকঠাক থাকে তাহলে এখানে খুব একটা এখানে আপনার প্যানিক করার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় না যুদ্ধটা খুব একটা বেশি দিন পর্যন্ত যাবে, যেরকমটা ভেনেজুয়েলার সাথে এখানে হয়েছিল সেম সেই জিনিসটাই এখানে হবে, খুব একটা বেশি তেমন কিছু হবে না। আর দেখুন মার্কেটের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেকদিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের রিলেটেড নিউজ আপডেট শেয়ার করে থাকি। এগুলো জানার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।